আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঝোল। আর পুঁই শাক দিয়ে আপনারা যে কোনো মাছ ঝোল করে রান্না করেন না কেন, রান্নার পর তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। তেলটা কিছুটা গরম হওয়ার পর দিয়ে দিব মাছের মাথাগুলো। আর এই মাছের মাথাগুলোকে আমি আগে থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুবই ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এই ম্যারিনেট করা মাছের মাথাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। বেশ কিছুটা সময় আমি এই মাছের মাথাগুলোকে ভেজে নিব। আর মাছের মাথার ওই পাশটা যখন খুবই ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন আমি এই মাছের মাথাগুলোকে উল্টিয়ে দিব। আর এই মাছের মাথাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। করে এই মাছের মাথা দিয়ে যে তরকারিটা রান্না করা হবে, সেই তরকারিটাতে কোনো প্রকার মাছের আইস্টে টাইপের গন্ধ থাকবে না, এবং রান্নার পর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই সময় মাছের মাথাগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে তুলে নিব। মাছের মাথাগুলো ফ্রাই করার পর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 3টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। প্রায় 2 মিনিটের মতো সময় আমি চুলার আঁচ লোয়ে রেখে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর সবগুলো উপকরণগুলো সমূহকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1 কাপ। এখন আমি এই মশলা সমূহকে এই পানির সাথে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পুঁই শাকের মোটা ডাঁটাগুলো। যেহেতু পুঁই শাক পাতলা আর ডাঁটাগুলো অনেকটা মোটা হওয়ার কারণে কিন্তু পুঁই শাকের সাথে ডাঁটা রান্না করলে রান্নার পর শাকের ডাঁটাগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি আগেই ডাঁটাগুলোকে প্রায় 30 থেকে 35% মতো কুক করে নিব, তারপর শাকটা দিব। এতে করে রান্নার পর ডাঁটাগুলোতে খেতে খুবই ভালো লাগবে। শাকের ডাঁটাগুলোকে আমি এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু 250 গ্রাম। আর এই আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই ডাঁটা আর আলুগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এই সময় আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন তরকারির গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, এবং শাকের ডাঁটা এবং আলু প্রায় 30 থেকে 35% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাক খুব বেশি হওয়ার কারণে এই পুঁই শাকগুলোকে নাড়ানো যাচ্ছে না, তাই আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের মতো সময় এভাবে চুলার ওপর বসিয়ে রাখছি। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম ছিল। 2 মিনিট পর আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন কিন্তু শাকগুলো খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া যাচ্ছে এবং শাকগুলো অনেকটা কমে গিয়েছে। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই শাকগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ। যেহেতু এই তরকারিটা আমি ঝোল করে রান্না করব, সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পানি দেওয়ার পর এই শাকটাকে আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ,
তারপর আমি আবারও শাকটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে গরম মশলার গুঁড়া সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এভাবে ঢাকনা লাগিয়ে আমি প্রায় 9 থেকে 10 মিনিটের মতো সময় এই শাকগুলোকে রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই সময় কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় শাকের ডাঁটা, আলু এবং শাক খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পুঁইশাক দিয়ে মাছের মাথা রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।